বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে মাফিন অথবা কাপকেকস। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার চটজলদি একটা মাফিনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটির নাম দিয়েছি চকো মাফিন। চলুন তবে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কী করে এই পারফেক্ট মাফিনগুলো তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই একটা ব্লেন্ডার জারে আমি এখানে 1.25 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতন দিলাম সয়াবিন তেল আর 2টা ডিম। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর যখন দেখবেন কনসিস্টেন্সিটা এরকম ঠিক হয়ে আছে তখন বুঝবেন একদম রেডি। এবারে একটা সুন্দর পাত্রে আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তার জন্য প্রথমে আমি এখানে 1.25 কাপের মতনই ময়দা নিয়েছি আর 1/3 কাপের মতন নিয়ে নিয়েছিলাম কিন্তু কোকো পাউডার। আমি আজকে হাইকোর কোকো পাউডারটা ইউজ করছি। আর এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবারে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আস্তে আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুখানি আস্তে করতে হবে, যেহেতু শুকনো উপকরণ দেখা যায় অনেক সময় ছিটতে থাকে, তখন আশপাশটাই নোংরা হয়ে যায়। এবারে ঢেলে দিচ্ছি কনসিস্টেন্সিটা আর যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ভালোভাবে ডিমের মিশ্রণটাকে এখানে দিয়ে দিয়েছি। এবারে আবারও আস্তে আস্তে করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অন্য কোনো উপকরণ অ্যাড করছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই ইজি ওয়েতে আমি এটাকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। একটা স্প্যাচুলা নেওয়ার সুবিধা হচ্ছে স্প্যাচুলা দিয়ে খুবই ইজিলি কাজ করা যায় আর আশপাশটাও খুব ভালোভাবে নিয়ে নেওয়া যায়, তাই জন্য আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আস্তে আস্তে করে দুধ অ্যাড করব। আমি এখানে টোটাল 1/3 কাপের মতন লিকুইড দুধ অ্যাড করেছি। এইবারে আস্তে আস্তে করে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চামচের মতন চকলেট এসেন্স। আপনাদের হাতের কাছে যদি চকলেট এসেন্স না থাকে তবে চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। টোটাল 1.5 চামচের মতন কিন্তু আমি চকলেট এসেন্সটা দিয়েছি। এবার আবার মিশিয়ে নিয়ে বাকি দুধটাও দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে মিশছে ততক্ষণই কিন্তু মিশে যেতে হবে। আর এদিকে কিন্তু আমি একটা ইলেকট্রিক ওভেনকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই যে আমার ব্যাটার একদম তৈরি। এবারে আমি এখানে অ্যাড করব কিছু চকোচিপ। মন মতো যত খুশি তত চকোচিপ অ্যাড করতে পারেন। এটার মেইন মজাই তো আমার কাছে মনে হয় এই চকলেটগুলো। আপনাদের বাসায় যদি কোনো চকলেট থাকে আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন, সেটা খেতেও ভীষণ ভালো লাগে। এবারে ইউজ করা চকলেট চিপসগুলোকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সুন্দর ব্যাটারটাকে এবারে আমি ছোট ছোট কাপকেকের মোল্ডে ঢেলে নেব। আমি মোল্ডগুলোর মধ্যে কিন্তু প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এবারে বেকিং পেপারগুলো বিছিয়ে নিচ্ছি। আমার না কাপকেক বানাতে খুবই ভালো লাগে। একটুখানি চেপে চেপে কিন্তু এভাবে দিবেন যেন ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায় আর উঠে না থাকে। কাপকেকের শেপগুলো কি সুন্দর হয় দেখতে, তাই না বলুন? দেখেই মনটা ভালো হয়ে যায়। এভাবে কিন্তু একে একে করে আমি সবকটি মোল্ডের মধ্যেই ব্যাটারটাকে ঢেলে নিব। আমার এই ব্যাটারের দিয়ে টোটাল 7টা কাপকেক হয় অথবা 7টা মাফিন হয়। এটা আমি সবসময় বানাই দেখে আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে, এই জন্য আমি ঠিক 7টাই নিয়েছিলাম। ভালো লাগে না তখন বলুন দেখি? যখন আপনারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যান আর একদম পারফেক্টলি করতে পারেন, আমার তো বেশ লাগে। এইটুখানি কিন্তু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন ভেতরে অক্সিজেনটা না আটকে থাকে। এবারে 30 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিয়েছি। বেক হওয়ার সময় যে একটা সুন্দর স্মেল আসে, সেটাই তো আমার মন একদম গলে বরফ হয়ে যায়। আপনাদের কার কার কেক কিংবা মাফিনস পছন্দ অবশ্যই জানাবেন। আর এই যে 30 মিনিট পর আমার কাপকেক বা মাফিনগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখতে বলুন দেখি? একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছিলাম ভালোভাবেই কুক হয়েছে কিনা। পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন আর দেখে নিন কতখানি নরম হয়েছে।